আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আর আমার পরিবারও খুব ভালো আছে। তো আজকে আমি ভিডিও ছেড়েছি, একটা হচ্ছে আমাদের বিড়ালটার নাম দিয়েছি কোহিনূর। তো নামটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বিড়ালটার কিন্তু আমাদের কোহিনূরের কিন্তু বয়স হচ্ছে 2 মাস। তো যখন এনেছিলাম বন্ধু, তো কোহিনূর খুব কান্না করছিল, খুব ম্যাও ম্যাও করে চিল্লাচ্ছিল। একদম ঘর পোষ মানে নেই, শুধু বাইরে দিয়ে ছুটে চলে যাচ্ছে। তো 2 দিন 3 দিন বেশ এরকম করছিল, তারপর কিন্তু ঠিক হয়ে গেছে। তাই কোহিনূরকে নিয়ে আমার মেয়ে সুমাইয়া রুকাইয়া খেলা করছে। তো একটা মেলা গিয়েছিলো, মেলা থেকে বন্ধুরা আমার মেয়ে একটা মানে লকেট এনেছিল, সেই ছোট্ট একটা গাড়ি। তো সেই গাড়িটাতে কিন্তু লাইট জ্বলছিল, সেইটাই দিচ্ছে। তো আমাদের কোহিনূর কিন্তু খুব ভয় খেয়ে যাচ্ছে আর ছুটে আমার কোলে চেপে পড়ছে। দেখুন বন্ধুরা, ভয়ে মানে আমার কোলেতে শুধু উঠে পড়ছে, আমি তাও নামিয়ে দিচ্ছি, তাও কিন্তু ছুটে চলে আসছে। দিয়ে লাস্টকালে খেলাবার জন্যে ওকে একটা মেলা থেকে মানে গাড়ির ভেতরে কিন্তু একটা ছোট্ট একটা প্লাস্টিকের মানুষ আছে, সেই মানুষটাকে দিয়ে ওকে যাতে খেলায়, সেই জন্যে রুকাই আর সুমাইয়া ওকে খুব ডাকছে, কিন্তু ও মোটেই আমার কোল থেকে একদমই নামছে না বন্ধুরা। দেখুন কী হারে মানে তাকাচ্ছে আমার দিকে, মানে যাবে না ও কিছুতে। এতটা আমাকে ভালোবাসে, এতটা আমাকে মালিককে এতটা বিশ্বাস করে, ও মানে মোটে আমার কোল থেকে যাবে না। রেগে যাচ্ছে বলে আমাকে কামড়াকামড়ি করছে যে নামবে না। দিয়ে লাস্টে আমি আবার কি করলাম, যে কোহিনূরের মাথায় হাত বুলিয়ে দিলাম, তবে আবার থির হলো। তাও আমি নামিয়ে দিচ্ছি, তাও সে ছুটে আমার কোলেতেই এসে বসে পড়ছে। মানে এতটা আমাকে ভালোবাসে। আর আমিও খুব কোহিনূরকে খুব ভালোবাসি। দেখুন ওর মুখটা একবার দেখে নিন। হ্যাঁ, ওপর দিকে শুধু দেখছে আর আমাকে শুধু কামড়াকামড়ি করছে, আমাকে শুধু মানে নামবে না কিছুতে। ওরা এত জ্বলাচ্ছে, সেই জন্য সে আমাকে কামড়াকামড়ি করছে, রেগে যাচ্ছে খুব। শেষমেশ ওকে আমি আমার কোল থেকে নামতে চাইনি, আমি জোর করে ওকে নামিয়ে দিয়েছি। দিয়ে আমাদের বালিশ লেপের মধ্যে ওকে বসিয়ে দিয়েছি, চুপ করে বসে আছে। তো আমি বা এই ডাকছি, মোটেই আসছে না, খুব রেগে গেছে, একদমই আমার কাছে আসছে না। আর আমার মেয়েরা হচ্ছে রুকাইয়া আর সুমাইয়া পড়ছিল, তো ওকেও বলছে মা খেলতে হবে, আর পড়তে ভালো লাগছে না। তো এই যে একটা প্লাস্টিকের যে মানুষটার জন্য বলছি, সেই মানুষটাকে আমি দেখাচ্ছি যাতে আবার আসে খেলা করে। খেলতেও খুব ভালো লাগছে ওর, যখন খেলা করে তখন কিন্তু ওর খেলা দেখতে খুব ভালো লাগে, নিজের মনে খেলবে। এই যে আমি ছুঁড়ে দিয়েছি, তবে আবার লেপ থেকে কিন্তু সে নেমে এসেছে, নেমে দেখুন কিভাবে পায়ে করে নিয়ে মানুষটাকে নিয়ে কিভাবে খেলাচ্ছে। তো আমার আওয়াজটা শুনতে একটু খারাপ লাগবে বন্ধুরা, কারণ এখন তো মাঘ মাসে মানে মকর সংক্রান্তি আছে। তো সেই কারণে কিন্তু প্রচুর গান বাজনা হচ্ছে। তো মানে আমাদেরকে তো ঘরে টিকতেই পাচ্ছি না, এত আওয়াজ আসছে। তো আপনাদেরও হয়তো শুনতে একটু খারাপ লাগবে। তো কি করব বন্ধু, কিছু করার নাই। রাস্তার ধারে আর পাড়ার ভেতরেই আমি থাকি। কিভাবে কোহিনূর একবার খেলাচ্ছে দেখুন, ওই মানুষটাকে নিয়েই কিন্তু খেলাচ্ছে, এসে কামড়াকামড়ি করছে, উঠে পড়ছে, মানুষের মতো দাঁড়িয়ে যাচ্ছে একদম। তো রুকাইয়া আবার কি করেছে, সেই যে গাড়িটা এনেছে সেই গাড়িটাকে আবার কিন্তু কোহিনূরকে দেখাচ্ছে। ও কিন্তু ভয় খেয়ে যাচ্ছে, সেই মানুষটাকে নিয়েই সেই খেলাবে, কিন্তু গাড়িটাকেও নেবে না, ও কিন্তু ভয় খেয়ে যাচ্ছে খুব। তো রুকাই আবার নিয়ে নিচ্ছে, ভয় খাচ্ছে বলে নিয়ে নিচ্ছে, মনে করছে মানুষটাকে নিয়ে নিবে। দিয়ে মানুষটাকে যে বার করছে, বার করে দেখুন কি সুন্দর খেলাচ্ছে। তো আমরা এত ভালো লাগছে, আমরা তো সবাই খুব হাসি ওর খেলা দেখে, আমরাও খুব আনন্দ পাচ্ছি। তো ওর নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের এখানে কেমন মেলা হচ্ছে, কোথায় মেলা হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। কিন্তু দেখুন কিভাবে কেমন খেলাচ্ছে কোহিনূর আমাদের, এতটা আমাদেরকে ভালোবাসে। আর আমরাও খুব কোহিনূরকে ভালোবাসি, আমাদের কাছেই ও শোয়। তো এত মানে ভালো, ঠান্ডাতে যেখানে একটু ফাঁক পাচ্ছে সেখানে যে চুপ করে যে শুয়ে পড়ছে। যে অনেকেই বলে যে কাছে নিয়ে, বলতেই পারো যে কাছে নিয়ে শুচ্ছ, সে পায়খানা পেচ্ছাপ করে দেয় না কি, বা নুচে দেয় না কি, বলতেই পারো তোমরা, কিন্তু ও কিচ্ছু করেনি, একদম কিচ্ছু করেনি। লেপের ভেতর চুপ করে যেভাবে একটা বাচ্চা শুয়ে থাকে সেইভাবেই কিন্তু আমাদের কাছেও কিন্তু ওইভাবেই শুয়ে থাকে। যখন তাকে মানে পটি করতে পায় তখন কিন্তু সে বাইরে চলে যায়, তখন কিন্তু সারা দেয়, ম্যাও ম্যাও করে খুব ডাকে। তখন দরজাটা খুলে দিলেই সে কিন্তু পটি করে চলে আসে একবারে, দিয়ে একদম মাটি চাপা দিয়ে দেয়, মানে ওর পটি তো কেউ দেখতেই পাবে না বন্ধুরা। কিভাবে খেলাচ্ছে একবার দেখুন, এখনও সেই খেলা করছে, সেই মানুষটাকে নিয়েই কিন্তু খেলা করছে। আর আমাদের রুকায়া সুমাইয়ার পাপাও কিন্তু খুব ভালোবাসে বিড়ালটাকে, ওই নিয়ে এসেছিলো। তো কালো বিড়ালের খুব শখ ছিল।